ওহো, অফিসের কাজের চাপে তো একদম ভুলেই গেছি, ম্যাট্রিমনিতে অ্যাড দেওয়া হয়েছিল। হ্যাঁ, খুব তাড়াতাড়ি বিয়েটা করে আমাকে বিদেশ যেতে হবে, এটা আমার একটা ড্রিম। হাম তুম এক লিফটে মে বন্দে হো। ওহো, কে এই সুন্দরী? খোঁজ তো নিতেই হচ্ছে। এই কে যেন একটা কথা বললো না, কিন্তু আমি ছাড়া তো কেউ নেই। কে কথা বললো কি জানি, হয়তো আমার কান বাজছে। আমি ছাড়া আর এখানে আছি তাই বাকি। যাই হোক, অনেক লেট হয়ে গেল, এবার বাড়িতে গিয়ে আমাকে ফ্রেশ হয়ে কম্পিউটারের সামনে বসতে হবে। ওহো, কি করে একে পটাই, মনের কথা বোঝাই। ওহো, ভূত সমাজের আমি হব সেই প্রথম ভূত যে কিনা একজন সুন্দরী মেয়েকে বিয়ে করে আনবো। আরে বেঁচে থাকতে থাকতে একটা সুন্দরী মেয়ে পেলাম না। আর এমন কপাল দেখো আমার, মরে যাওয়ার পর সুন্দরী মেয়েদের সাথে আমার দেখা হচ্ছে, কিন্তু এদের পটানো কি চারটেখানি কথা, তাও ভূত। উফ, ঘরে চলে এসছি বাবা, এবার একটুখানি ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে কম্পিউটারের সামনে বসে পড়বো। দেখি, মানে আর বেশি বাছাবাছি করা যাবে না, একটা ভালো এনআরআই দেখে ঝটপট বিয়ে করে একদম আমেরিকায় চলে যেতে হবে। এই ভারতবর্ষে আর সেরকম কোনো ফিউচার আমি খুঁজে পাই। উফ, এরকমই একটা বৃষ্টিতে আমি আর তুমি একসাথে ভিজবো। ভিজে ভিজে রিলস বানাবো, কাপিলস রিলস, তারপর শুধু আপলোড করব, ভিউজ বাড়বে। উফ, ইনকামই ইনকাম, ভাবতে পারছি না, শুধু বিয়েটা হতে। নমস্কার স্যার, আমি অনেক নাম শুনে আপনার কাছে এসেছি স্যার, যে আপনি একটা শর্ট কোর্স করাচ্ছেন কি করে সহজ উপায় মেয়ে পটিয়ে বিয়ে করা যায়। তো আশা করব স্যার আপনি আমাকে এই কাজে সাহায্য করবেন স্যার। আমি একটা মেয়েকে দেখেছি, তারপর থেকে ওকে বিয়ে করার জন্য আমি জাস্ট পাগল হয়ে গেছি স্যার, ওকে ছাড়া কিছু ভাবতে পারছি না। নিশ্চয়ই, নিশ্চয়ই সাহায্য করবো, তুমি একদম সঠিক জায়গায় এসছো মাই চাইল্ড। আমি তো এরকম বহু বছর ধরে কত ভূতকে হেল্প করে এসেছি, তবে হ্যাঁ, আমি যা বলবো তোমাকে কিন্তু অক্ষরে অক্ষরে পালন করতে হবে। অন্ধকার রাত্রে মাকড়সার জালের মধ্যে বসে একদম যে মন্ত্র আমি তোমাকে শেখাচ্ছি, সেই মন্ত্রের কিন্তু সঠিকভাবে তোমাকে উচ্চারণ করতে হবে। তবেই কিন্তু তুমি তোমার মনের মতো মেয়ে পাবে, বিয়ে করতে পারবে। তবে হ্যাঁ, যদি এদিক ওদিক হয় তবে কিন্তু আর আমার কাছে এসো না। ও হো হো, আমি করব বিয়ে টোপর মাথায় দিয়ে, বরযাত্রী যাবে সকল ভূতের দল। ও, সমাজে কত প্ল্যান এই বিয়েটাকে ঘিরে, বিয়ে করব, ভোজ হবে, কত লোকজন, হইচই। ও, বাস ভাবতে পারছি না। আর বিয়েটা করার পর রিলস বানাবো। ও বলে বলে সাবা সাবা, একটা ব্লগিং চ্যানেলও খুলবো ভাবছি, কপিল ব্লগিং চ্যানেল। তারপর সেখানে আমরা বিভিন্ন জায়গায় যাব, সেগুলো দেখাবো। তবে তার আগে আমি মন্ত্রগুলো বলে ফেলি। বাবা, ফাইনালি আমি এখন কম্পিউটারটা লগ ইন করার টাইম পেলাম। এবার আমি ঝটপট প্রোফাইলগুলো চেক করে ফেলি, তবে হ্যাঁ, সাবধানে করতে হবে। আজকাল চারদিকে যা সব ফেক লোক ঘুরছে, আবার কোনো ফেক প্রোফাইল বানিয়ে ফেলে, সব কিছু মাথায় রেখেই আমাকে দেখতে হবে। তবে হ্যাঁ, বিয়ে করার আগে ভাবছি এর সাথে একবার দুবার ডেটিং করে নেব, তারপর বিয়ে করে পাড়ি দেবো সোজা আমেরিকায়। ওং হিং টিং ছট মে পট ঝটপট, ওং হিং টিং ছট মে পট ঝটপট। ওং ভূতেশ্বর মহারাজায় নমঃ। ওং বিবাহ দেবতা নমঃ। ওং সুন্দরী নমঃ। না, সুন্দরীকে কি নমঃ বলা ঠিক আছে? সুন্দরী তো আমার থেকে বয়সে ছোট না। ঠিক আছে। ওং ঝট, ওং ওং ওং। তারপরে যেন মন্ত্রটা কি ছিল, ভুলে গেলাম তো। এতে কোনো অসুবিধা হবে না তো? ওহো, কতগুলো প্রোফাইল দেখে ফেললাম, একটাও পছন্দ হচ্ছে না। আরে, এই তো একটা, এই হ্যান্ডসাম গাইটা কি, এ তো এনআরআই মনে হচ্ছে। হা 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 হা, হা 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 হা। এবার শুধু দেখো আমার খেল সুন্দরী, এবার আমি কি করি। ফেক প্রোফাইল তো আমি বানিয়েই ফেলেছি, আর ভূত মহেশ্বরের আশীর্বাদে আমি তো রূপ বদল করাও শিখে গেছি। এবার তুমি শুধু দেখো আমি তোমাকে কি জাদুটা না দেখাই। আর ফেক প্রোফাইলে তো আমি লিখেই দিয়েছি আমি এনআরআই। তুমি তো লিফটে বলছিলে তোমার এনআরআই পছন্দ, সেই অ্যাকর্ডিং আমি একটা প্রোফাইল বানিয়ে ফেলেছি। এবার শুধু আমাদের ডেটিং যাওয়ার পালা।